নির্মমভাবে নির্মমভাবে দিনের পর দিন, মাসের পর মাস নয়, বছরের পর বছর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখছে, কারো কিচ্ছু বলার নাই, যেন কারো কিচ্ছু করার নাই। তো এই জায়গায় বিজয় অভিযানে পাঠানো হচ্ছে মুসা আলাইহিস সালামকে, কিন্তু তিনি তার কওমের জন্য একজন নেতা নির্বাচন করছেন। তার কওম বলছে, আমাদেরকে একজন নেতা দিন যার আন্ডারে থেকে আমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করব। এখন মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক যদি কোনো নেতা দেন, তোমরা যদি আবার পালানো শুরু করো। কারণ বনু ইসরাইল সম্পর্কে তার খুব মারাত্মক কিছু অভিজ্ঞতা আছে। ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে বাছুর পূজা শুরু করেছে। তোমরা তো এই আদেশ আসলে পিছনে পালানো শুরু করবা। তারা বলল, না, আমরা পালাবো না, আমরা অবশ্যই সামনে অগ্রসর হব। কেন পালাবো? আমাদের জান মাল দিয়ে আমরা প্রয়োজনে ফাইট করব, এবং আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করব। আমাদের বাড়িঘর তারা লুটপাট করছে, আমরা ওদেরকে প্রতিহত করব। অনেক কথা বলেছে, সূরা বাকারাতেই পাবেন আপনি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে সেখানে নেতৃত্ব দিলেন, তার নাম তালুত। কি নাম ভাইয়া? তালুত। এবং তালুতের আন্ডারে যুদ্ধ করছেন একজন ছোট বলছি কারণ তখন তার বয়স 12 থেকে 14 বছর। তিনি পরবর্তীতে নবী হয়েছেন, তার নাম দাউদ আলাইহিস সালাম। তো এই তালুত সম্পর্কে কি নসিহত, কেন এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হওয়ার সাথে কি সম্পর্ক? কোরআনের পাতা উল্টালে তালুত সম্পর্কে দুটো কথা পাওয়া যায়। বনু ইসরাইল বলছেন যে তালুত নেতৃত্বের যোগ্য নয়, তার তো সম্পদ নাই, তার তো খ্যাতি নাই। আমরা তো এটাই বলি, নেতৃত্ব কখন আসে? খ্যাতি আছে আপনার, আপনি নেতা হওয়ার যোগ্য, সম্পদ আছে, আপনি নেতা হওয়ার যোগ্য। আমাদের থটসটা এরকম, এটা বনু ইসরাইলের ইহুদিদের থটস, ঠিক আছে? কিন্তু আল্লাহ পাক বলছেন, সূরা বাকারাতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন বাসতাতাউ ফিল জিসমি ওয়াল ইলম। তালুতকে আমি নেতৃত্ব দিয়েছি কারণ তালুতকে আমি আল্লাহ দুটো নেয়ামত দিয়েছি। এক হচ্ছে শারীরিক ফিজিক্যাল শক্তি এবং সুস্থতা, এবং জ্ঞানের প্রজ্ঞার পারদর্শিতা। তাহলে নেতৃত্বের দুটো গুণ পেলাম, প্রজ্ঞা, জ্ঞান এবং শারীরিক সুস্থতা, শক্তি। এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে। এটার জন্য এখনকার লাইফস্টাইল ত্যাগ করতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফুড হ্যাবিটস অ্যান্ড লাইফস্টাইল। আমাদেরকে এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে। তালুতকে আল্লাহ পাক ফিটনেস দিয়েছেন, আর ফিটনেস কীভাবে আমরা রক্ষা করব আমরা বুঝবো। এটা খাওয়ার দাওয়ার, ঘুমানো, স্পেশালি ঘুমানো, ঘুম থেকে ওঠা, ফজরের